আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ডিপজল বায়াল ৫ কোটি টাকার কোরবানির গরু সম্পর্কে এবং জানাবো ডিপজল বায়ার জীবনে গরুর খাবারের কাহিনী কি। তো বন্ধুরা, এ সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন জেনে নেই বর্তমান বাজারের গরুর দাম। বর্তমান বাজারে কেমন দামে গরু বিক্রি হচ্ছে তা আপনারা ভালো করে জেনে নিন। বন্ধুরা, প্রথমে যে গরুটি আপনারা দেখছেন, এই গরুটি শাহিওয়াল। এই জাতের গরু বহুদিন ধরে বাংলাদেশে পালন করা হচ্ছে। এই গরুগুলো অনেকটা লাল রঙের আর বেশ বড়। সাধারণত এ জাতের গরুর দেহের রং ফ্যাকাশে লাল, তবে কখনো গাঢ় লাল বা লালের মাঝে সাদা ও কালো ছাপযুক্ত হয়। এই জাতের গাভীগুলোর ওজন 450 থেকে 550 কেজি হয় এবং ষাঁড়ের ওজন 600 থেকে 1000 কেজি। বাংলাদেশে এই জাতের গরুর ব্যাপক চাহিদা থাকে প্রতি বছর, আর এই গরুর সর্বনিম্ন দাম 2 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এর পরে যে গরুটি দেখছেন বন্ধুরা, এটি পাকিস্তানের সবচেয়ে বড়, সুন্দর এবং আকর্ষণীয় গরু। এই গরুগুলো বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে পালিত হচ্ছে। এদের গায়ের রং এতটাই সুন্দর যে দেখলেই মনে চায় ছুঁয়ে দেখি। এদের উচ্চতা 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। যদিও এর চেয়ে বেশি উচ্চতার অনেক বড় গরু রয়েছে, কিন্তু এটা লম্বায় অনেক বড় হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে গোস্ত হয়। কিন্তু যে গরুটাকে দেখতে পাচ্ছেন তার ওজন 3400 কেজি। বাংলাদেশে কোরবানির সময় এই গরুগুলো অনেক বিক্রি হয়ে থাকে, আর আকর্ষণীয় এই গরুগুলোর সর্বনিম্ন মূল্য 3 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, ইন্দোনেশিয়ান সিমেন্টাল জাতের গরুগুলো সাধারণত 2 ধরনের হয়ে থাকে, আর এই গরুগুলো বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এগুলো পালন করে অনেকেই লাভবান হয়েছে। এই গরুগুলোর মাথা সাদা, গায়ের রং কালো কিংবা লাল হয়ে থাকে, আর অন্যটি হলো এই কালার কিংবা পুরো শরীর একই রঙের হয়ে থাকে। এই গরুগুলো 5 থেকে 6 ফিট উঁচু হয় এবং ওজন 2370 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই গরুগুলো খোলা স্থানে গাছ খেতে খুব বেশি পছন্দ করে থাকে। আর আপনি যদি মনে করেন এরকম 5টি গরু পালন করবেন, তাহলে আপনাকে 15 ফিট লম্বা ঘর বানাতে হবে, কারণ প্রতিটি গরুর জন্য 3 ফিট জায়গার প্রয়োজন হয়। আর এই গরুগুলোর দাম বাংলাদেশের সর্বনিম্ন 4 লক্ষ থেকে 40 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। এর পরে যেই গরুকে দেখছেন, এটি দেখে হয়তো আপনি অবাক হচ্ছেন, ভাবছেন এই গরুটি মনে হয় জিম করে। তা না হলে এমন শরীর কিভাবে হতে পারে? আর হ্যাঁ বন্ধুরা, এই গরুগুলো বেশিরভাগ অন্য দেশে পালিত হয়ে থাকে। এই গরুগুলো সাধারণত বেলজিয়ামে বেশি পালন করা হয়ে থাকে, আর এই গরুগুলোর বৈশিষ্ট্য এমনই হয়। এদের স্পেশাল তেমন কোনো খাবার খাওয়ানো হয় না। যখন এই গরুগুলোকে প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো হয়, তখন এদের ওজন বাড়তে থাকে আর ডাবল মাসেলের একটি আকার ধারণ করে, যেই কারণে এই গরুগুলোকে দেখতে এরকম লাগে। বেলজিয়াম বুল হাজার হাজার বছর ধরে সে দেশে আছে, কিন্তু তাদের কথা মানুষ জানতে পারে মাত্র 1960 সালের দিকে। এই জাতের গরু দিয়ে বেলজিয়ামের কৃষকেরা জমি চাষ করায়। এই গরুগুলো এতটাই শক্তিশালী যে একদিনে এদের দিয়ে প্রায় কয়েক হাজার মিটার জমি চাষ করানো যায়। বেলজিয়াম বুল ফাইট একটি জনপ্রিয় খেলা। বেলজিয়াম বুল এই খেলায় খুবই পারদর্শী। স্ক্রিনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন তার ওজন প্রায় 1200 কেজি। গরু বেঁধে কখনো বা এর ওজন কম বেশি হয়ে থাকে। যদি ক্ষমতার কথা বলা হয়ে থাকে, বলা যায় এই গরুগুলো দেখতে খুবই ভয়ঙ্কর, কিন্তু বাস্তবে এই গরুগুলো খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এই জাতের গরু পালন করা খুবই সহজ। তো বন্ধুরা, এখন আপনাদের ডিপজল বায়ের গরু সম্পর্কে বলে দিব। তবে বন্ধুরা, এর আগে আপনারা জেনে নিন ডিপজল বায়ের ইন্টারেস্ট কিভাবে গরুর ব্যবসায় এসে পড়ল, এর পেছনে কি ঘটনা রয়েছে চলুন জেনে নেই। গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। একবার মান্না ভাই যখন ডিপজল ভাইয়ের সঙ্গে ছবি করছিলেন, সেই ছবির নাম ছিল কষ্ট। তখন ডিপজল ভাই শুটিং করার সময় শুটিং সেটে একটি গরু দেখতে পান। তখন সেই মোটা তাজা গরুটিকে দেখে ডিপজল অবাক হয়ে যান। তারপর থেকে তিনি গরুর প্রতি আগ্রহী হয়ে যান। তারপর একবার সেই কষ্ট ছবি শুটিংয়ের সময় কিছু গরুর দাম শুনেন এবং সেই গরুগুলোর দাম শুনে তিনি অবাক হয়ে যান। তিনি ধীরে ধীরে বিষয়টি মাথায় ফিট করলেন এবং চিন্তা করতে লাগলেন, আসলেই তো গরুর ব্যবসায় প্রচুর লাভ রয়েছে। তখন থেকে তিনি মনে মনে মাসনা করতে লাগলেন যে তিনি গরুর ব্যবসায় করবেন। এরপর থেকেই তিনি গরুর খামার দিয়ে দেন এবং তার মধ্যে তিনি দেশি, বিদেশি এবং বিভিন্ন জাতের বড় বড় গরু পালন করতে থাকেন।
তবে তার মনের আশা ছিল যে শুটিংয়ের সময় যেসব গরু দেখেছিল সেই রকম গরু পালন করার, কিন্তু তেমন গরু তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। এইভাবে অনেক দিন যাবৎ তিনি সন্ধান করতে থাকেন। তবে তিনি যে গরুটি সর্বশেষ দেখছিলেন, শুটিংয়ের সেই গরুটির মতো আরেকটি গরু অন্য একটি খামারে দেখতে পান। তারপর সেই খামারের কাছ থেকে তিনি 5টি গরু নিয়ে আসেন। সেই 5টি গরু থেকেই বর্তমানে ডিপজল ভাইয়ের খামারে গরু, ছোট বড় অনেক গরু রয়েছে। এছাড়াও ডিপজল ভাই প্রতি বছর কোরবানির ঈদের জন্য কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকে। এছাড়াও তার পালন করা গরুর প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে। তার খামারে রয়েছে কয়েকশো গরু। ডিপজল ভাই সমাজের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি মূল্যবান কথা বলেছেন। ডিপজলের মতে, বাংলাদেশে যারা বেকার আছেন তারা সহজেই টাকা জমিয়ে গরু পালন করেই বেশ লাভজনক ব্যবসা করতে পারবেন। ডিপজল ভাইয়ের খামারে 5 মণ ওজনের গরু থেকে শুরু করে 40 কেজি ওজনের বিশাল বিশাল সাইজের গরু রয়েছে। ডিপজল ভাই প্রতি বছর তার খামার থেকে কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে। টলিউড চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের অসংখ্য গরুর খামার রয়েছে সারা দেশে। আর গত বছরের মতো এ বছরও ডিপজল ভাইয়ের কয়েকশো গরু কোরবানির হাটে উঠেছে। অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল ভাইয়ের গরুগুলো, আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ও সবুজ ঘাস খাইয়ে পালন করা হয়। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের খামারে অনেক বড় সাইজের গরু পালন করা হয়। এগুলো ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে রয়েছে বৈচিত্র্যময় কিছু বিদেশি গরু। ডিপজল ভাইয়ের খামারে গরু ছাড়াও বিভিন্ন জাতের ছাগল রয়েছে, আর এই ছাগলগুলোর একটির ওজন হবে 200 থেকে 300 কেজি পর্যন্ত। ডিপজল ভাইয়ের ফার্মে 3 লক্ষ টাকার ছাগল রয়েছে। ছাগল পালন গরু পালনের চেয়ে অনেক বেশি লাভজনক, এমনটাই মনে করেন এই চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই। এসব ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আরও অসংখ্য প্রজাতির কবুতর রয়েছে। ডিপজল সাহেব যে পশু পাখিদের কত ভালোবাসেন তা তার খামারের দিকে তাকালেই বোঝা যায়। ডিপজল ভাই আমাদের দেশের বেকার তরুণদের জন্য একজন আদর্শবান মানুষ। তিনি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি শখের বশবর্তী হয়েই খামারগুলো করেছেন, আর এই খামারগুলো থেকেই তিনি প্রতি বছর কোটি কোটি টাকা লাভবান হচ্ছেন। ডিপজলের ছাগলের খামার, ডিপজলের কবুতরের খামার, ডিপজলের হাঁস মুরগির খামার, ডিপজলের পাখির খামার সহ প্রতিটি প্রজেক্ট থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। তাই আমরা যারা বেকার আছি কিংবা অন্য চাকরি বা ব্যবসার পাশাপাশি আমাদের পুঁজি অনুযায়ী গরু ছাগলের খামার করে আর্থিকভাবে লাভবান হতে পারি। তাই সবাই চেষ্টা করবেন ছোট হলেও একটা খামার দিতে। আশা করি লাভবান আপনি হবেন।